নমস্কার বন্ধুরা, বৃষ্টি রান্নাঘরে আজকে একটা একদম হেলদি খাবার নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনকার লাইফে সকালের ব্রেকফাস্টে অথবা রাতের ডিনারে খাবারগুলো যদি এইভাবে খাই, বিশেষ করে বয়স্ক মানুষরা যদি এইভাবে খাবারগুলোকে গ্রহণ করতে পারেন, দেখবেন শরীরটা অনেকটা পরিমাণে ঝরঝরে থাকবে। তার জন্য সবার প্রথমে আমি কি নিলাম, একটুখানি লাউ নিলাম। মোটামুটি হাফ কাপ থেকে 1 কাপ মতো লাউ হলে এখানে যথেষ্ট। এবার কি হবে, লাউটা প্রথম অবস্থায় অনেকটা মনে হবে, কিন্তু এর যে এক্সেস জলটা রয়েছে সেটা আমরা বাদ দিয়ে দেব। তো প্রথমে আমি লাউটাকে একটুখানি এরকম ভাবে গ্রেট করে নিচ্ছি। তাতে করে কি হবে, এটা খুব তাড়াতাড়ি কুক হবে, মানে যখনই আমরা রান্না করতে যাব এটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে। এবার লাউটা এরকম ভাবে কাটার পরে কিছুটা টুকরো সাইডে সেগুলো পড়ে থাকে, তো দেখিয়ে দিচ্ছি পরবর্তী পর্যায়ে কি করছি। আমি ঘুগনির মটর নিয়ে নিলাম। এবার যে টুকরোগুলো এখানে আমি গ্রেট করতে পারিনি সেই টুকরোগুলো দিয়ে ঘুগনির মটরটাকে একটুখানি পেস্ট করে নেব। তো প্রথমে এরকম একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে ঘুগনির মটরটা দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পরে এর সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এর একটা আমি পেস্ট তৈরি করছি। পেস্টটা ঠিক এইরকম হবে, জল ছাড়া পেস্টটা তৈরি হয়েছে এবং খুব সুন্দর একদম আঁট পেস্টটা হবে। এবারে দেখুন, লাউয়ের যে এক্সট্রা জলটা রয়েছে সেটাকে আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম। তার মানে এই নয় লাউয়ের জলটাকে আমি ফেলে দেব, তা নয়। লাউয়ের জলটাকে এই মুহূর্তে আমার এই ক্ষেত্রে লাগবে না, তাই জন্য আমি লাউটাকে এরকমভাবে হাত দিয়ে চিপে নিয়ে তারপরে বাকি যে জলটা রয়েছে, দেখুন এর সঙ্গে আমি এক্সট্রা যে রেসিপিটা তৈরি করব সেই রেসিপিটার মধ্যে আমি এই জলটা ব্যবহার করব। কি রেসিপি তৈরি করব? ঘুগনির মটর আর এখানে লাউকে আমি একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি সামান্য একটুখানি নুন দিয়ে, সেটার মধ্যে আমি এই জলটা দিয়ে দিলাম। দেখুন লাউটা একদম সেদ্ধ করা আর ঘুগনির মটর আর একটু সামান্য নুন, আর কিচ্ছু নয়। এইবারে যেটা করব, এই যে পেস্টটা তৈরি করেছি তার মধ্যে যেখানে লাউটা দিলাম তার সঙ্গে এবার কিছু মশলা অ্যাড করব। এবার প্রথমে আমি এখানে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম, একটুখানি নুন দিয়ে দিলাম, একটুখানি টমেটো আমি এর মধ্যে দেবো, একটুখানি পেঁয়াজ দেবো, একটুখানি টমেটো সস আমি এর মধ্যে দেবো। সামান্য একটুখানি চটপটা হবে, সামান্য একটুখানি খুব সুন্দর স্বাদের হবে। এইভাবে কিন্তু এই জিনিসটাকে আমি তৈরি করছি। একটু পেঁয়াজ দিয়ে দিলাম, একটু টমেটো দিয়ে দিলাম, একটু টমেটো সসও আমি এখানে ব্যবহার করলাম। হাত দিয়ে ভালো করে এটাকে মেশাবো, এমনভাবে মেশাবো যাতে পুরো পেস্টটার সঙ্গে এই জিনিসগুলো ভালো করে মিশে যেতে পারে, তবেই টেস্টটা অনেকটা পরিমাণে পাবেন। তার কারণ হচ্ছে সব জিনিসটা একসঙ্গে মিশে গেলে সব জায়গায় সমানভাবে জিনিসটার স্বাদটা থাকবে। তো এরকমভাবে আমার এটা একদম রেডি হয়ে গেল। রেডি হয়ে যাওয়ার পরে এইবার এটা থেকে আপনারা কিন্তু ছোট্ট ছোট্ট টিকিয়া আকারে তৈরি করে নিতে পারেন। দেখুন এইরকমভাবে ছোট্ট ছোট্ট টিকিয়া আকারে তৈরি করে নিতে পারেন। এবার যেটা করব সেটা হচ্ছে, এটা তো আমার রেডি হয়ে গেল। রেডি হয়ে যাওয়ার পরে আমি এবার কড়ার মধ্যে সামান্য একটুখানি পরিমাণে তেল দেব। তেল দিয়ে পুরো কড়াটাকে ভালো করে মাখিয়ে নেব। এই যে আমি লাউটা আর ঘুগনির মটরটাকে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম, তার একটা আমি জাস্ট একটুখানি এই কড়ার মধ্যে নাড়াচাড়া নিয়ে নেব। এর জন্য সবার প্রথমে একটুখানি হিং ফোড়ন দিলাম, একটুখানি কাঁচা লঙ্কা দিলাম। জাস্ট সেদ্ধ করা ঘুগনির মটর আর লাউটাকে আমি এখানে একটুখানি ফোড়নে ছেড়ে দেব। এই অবস্থাতে এটাকে ভালো করে ভাজা করে নিচ্ছি। ভাজা করে নেওয়ার পরে এবার এর মধ্যে একটুখানি আমি টমেটো অ্যাড করব। টমেটোটা দেওয়ার পরে এটাকেও ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে আগে থেকে সেদ্ধ করা আমি ঘুগনির মটরটা লাউটা রেখে দিয়েছি, সেটা এবার এই ক্ষেত্রে আমি দিয়ে দেব। খুব সুন্দর একটা হালকা খাবার যেটাকে বলে, বয়স্ক মানুষদের জন্য তো খুবই ভালো। সাধারণত যারা একটুখানি হেলদি খাবার ভালোবাসেন তাদের জন্য এই ধরনের খাবারগুলো হচ্ছে অনবদ্য খাবার। প্রতিদিনকার লাইফে খান, ভাত রুটির বদলে খান, 3 বেলাই খান, তাতেও ভালো লাগবে, তাতেও শরীরটা ঝরঝরে থাকবে। যারা ডায়েট করছেন তারা খান। খুব সুন্দর খাবার, খুব হেলদি খাবার। সামান্য একটুখানি নুন হলুদ ছাড়া এর মধ্যে আমি কিচ্ছু দেব না। তো এইভাবেই কিন্তু একটা খুব সুন্দর হেলদি খাবার দিয়ে সকালবেলাটা আমরা শুরু করতে পারি, অথবা রাতের বেলাটা আমরা শেষ করতে পারি। যারা ডায়েট করছেন তারা কিন্তু দুপুরেও এটা খেতে পারেন। এটা শরীরটাকে খুব ভালো পরিমাণে হেলদি রাখবে, সতেজ রাখবে, চনমনা রাখবে। কাজ করতে যাদের অনীহা সেই ধরনের খাবারগুলো খাবেন, দেখবেন একদম শরীর ফিট
সারাটা দিন এনার্জি থাকবে, সারাটা দিন দৌড়তে পারবেন। তো আমার এটা মোটামুটি তো সেদ্ধ করা ছিলই, একটুখানি নুন হলুদটা যাতে ভালো করে ফুটে যায়, যাতে কাঁচা ব্যাপারটা না থাকে, সেই জন্যই ঢেকে দেওয়া। জাস্ট এখানে 8-9 মিনিট বাদে আমি ঢাকনা খুলে দিলাম, এটা আমার রেডি হয়ে গেল। এবার আমি এটাকে নামিয়ে নেব। এটা আমি টিকিয়াগুলো দিয়ে পরিবেশন করব। এবার একটা তাওয়া আমি বসিয়ে দিচ্ছি, তাওয়ার মধ্যে টিকিয়াগুলো একটা একটা করে এভাবে দিয়ে দিচ্ছি। এটা একদম দেখুন খুব সুন্দর তৈরি হবে। স্বাস্থ্যকর খাবার তো বটেই, খুব সহজপাচ্য একটা খাবার, হালকা খাবার, এবং যাদের খুব খিদে পায় তারা যদি তেল মশলা এগুলো বাদ দিয়ে খেতে চান তাহলে এই খাবারটা অবশ্যই খেতে পারেন। সব ধরনের মানুষেরা এই খাবারটা খেতে পারবেন। তো সামান্য একদম সামান্য একটুখানি আমি তেল এখানে দিলাম, আপনারা নাও দিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আপনারা খেতে পারেন। খুব সুন্দর একটা খাবার, হালকা খাবার। তো এইভাবে আমি টিকিয়াগুলোকে তৈরি করে নিলাম। জাস্ট একটা সাইড যাতে খুব সুন্দরভাবে ভাজা হয়, উল্টানো যায়, সেই জন্য সামান্য একটুখানি তেল দিলাম। ননস্টিকের পাত্রে করবেন, দেখবেন তেল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না, নর্মালি এগুলো উঠে আসবেন। তো এইভাবেই কিন্তু আপনারা সকালটা শুরু করবেন অথবা রাতটা শেষ করবেন। ভালো খাবার দিয়ে যদি সকালবেলাটা শুরু করতে পারেন, দেখবেন মনটাও ভালো থাকবে, শরীরটাও হেলদি থাকবে, করতেও লাগে খুব বেশি ঝামেলা নেই। তো অসাধারণ এই রেসিপিটা বাড়িতে অবশ্যই তৈরি করুন, এবং ছোট থেকে বড় সবাই খান। যারা ডায়েট করছেন 3 বেলা খেতে পারেন, যারা বয়স্ক মানুষরা হজম যাদের একটুখানি কম হয় তারা এগুলো কিন্তু খুব সহজে খেতে পারেন, এতটাই স্বাস্থ্যকর একটা খাবার। তো দেখুন জাস্ট 1 চামচ আমি তেল ব্যবহার করেছি। আবারও বলছি, তেল না দেওয়ার ইচ্ছে হলে দেওয়ার দরকার নেই। ননস্টিকের পাত্রে করার ইচ্ছে হলে তাতেও করতে পারেন, নর্মাল তাওয়াতে করতে গেলেও আপনারা এরকমভাবে তৈরি করে নিতে পারেন। তো এরকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি পরিবেশনটা করব। জাস্ট এরকম 4টে টিকিয়া দিয়ে দিলাম, তার মধ্যে একটুখানি টমেটোর কুচি দিয়ে দেব, একটুখানি আপনারা পেঁয়াজ কুচি এর মধ্যে অ্যাড করতে পারেন, ধনেপাতা দিতে পারেন, কাঁচা লঙ্কা এর মধ্যে আপনারা অ্যাড করতে পারেন যারা একটুখানি ঝালটা বেশি ভালো খান। যদি মনে করেন ডাল দিয়ে খাবেন না, এর উপর দিয়ে জাস্ট একটুখানি টক দই ফেটিয়ে উপর দিয়ে দিন, সেটাও ভালো লাগবে। আমি এই যে জিনিসটা তৈরি করেছি, মানে ঘুগনির মটর দিয়ে লাউয়ের মানে ডালের মতো, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একটা টিকিয়াকে আমি তুলে নিচ্ছি। জাস্ট এইভাবেই খাবেন, খেয়ে দেখুন তো একবার, শরীরটা ঝরঝরে লাগবে। এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন বৃষ্টির রান্নাঘরে। অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসলাম তাহলে।